দেশ জুড়ে চলছে নবরাত্রি। আজ বিভিন্ন জায়গায় রাবণ দহন। গোটা দেশে নবরাত্রি একই সঙ্গে চলছে দুই উৎসব। এরপর নবরাত্রি শেষেই অনুষ্ঠিত হয় দশেরা। সেই উপলক্ষে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দুর্গাপুরের চিত্রালয় মেলা প্রাঙ্গণে রাবণ দহন। অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুরের চিত্রালয় মেলা প্রাঙ্গণে রাবণ দহনের ছবি দর্শকদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, একেবারে এই মুহূর্তে কিন্তু দুর্গাপুরের যে চিত্রালয় মেলা ময়দান, এই রাবণ দহন অনুষ্ঠান দেখার জন্য ভিন রাজ্য থেকে কিন্তু মানুষের জনসমাগম বলা যেতেই পারে, এবং চলছে আতশবাজির প্রদর্শন। এবং এই যে গোটা এলাকা একেবারে সিআইএসএফ দ্বারা কিন্তু ব্যারিকেড করে নিরাপত্তার ঘিরে ফেলা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ভিন রাজ্য থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের জনসমাগম, পাশাপাশি রাজ্য পুলিশেরও কিন্তু তৎপর রয়েছে, কারণ যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই দুর্ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের যেমন বিশেষ ভূমিকা, পাশাপাশি কিন্তু এই অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ যারা উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু সচেতন রয়েছে এবং প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। ঝাড়খণ্ড, বিহার থেকেও প্রচুর মানুষের সমাগম, এবং ইতিমধ্যেই কিন্তু রাবণ দহনের পাশাপাশি কিন্তু চলছে আতশবাজির প্রদর্শন। এবং আমি তোমাকে একটা ছবি দেখানোর চেষ্টা করবো যে ব্যারিকেড করে রাখা হয়েছে, বাস দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে করে কোনো রকমভাবে পাবলিক যাতে ব্যারিকেডের ভেতরে প্রবেশ করতে না পারে। সেই জন্যই কিন্তু একেবারে প্রশাসন এবং উদ্যোক্তাদের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এই রাবণ দহন অনুষ্ঠান দেখার জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং শুধু কালো মাথা দেখা যাচ্ছে। গোটাটাই কিন্তু পুলিশ প্রশাসন তারা কন্ট্রোল করছেন, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঠিক একেবারে। দুর্গাপুরের ছবি দেখাচ্ছিলাম, সেখানে রাবণ দহন। আর এবার দেখাবো আপনাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়ির বিসর্জন। সেখানকার ছবি। আলিপুরদুয়ার দুর্গাবাড়ির বিসর্জন রীতিনীতি মেনেই প্রতিমা নিরঞ্জন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভ বিজয়া রাজকুমার। আমরা দুর্গাপুরের পর এবার আলিপুরদুয়ারের ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে কি আবহ? সকাল থেকেই আমরা দেখছিলাম রীতিনীতি মেনেই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হচ্ছিল। প্রতিমা নিরঞ্জন ঘাটে ভিড়। একদমই। দেখো, আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু যে প্রতিমা নিরঞ্জন সেটা শুরু হয়ে গেছে। উপচে পড়া মানুষের ভিড়, এরই মধ্যে কিন্তু একেবারে বৃষ্টি নেমেছে, ফলে বৃষ্টিতে কিন্তু নাজেহাল অবস্থা। যদিও কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন একেবারে ভিড় করে প্রতিমা নিরঞ্জনে এসছে। এই মুহূর্তে কিন্তু দুর্গাবাড়ি, আলিপুরদুয়ার যে দুর্গাবাড়ি, সেই দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন হচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে সবাই বৃষ্টিতে ভিজে কিন্তু এক শেষ অবস্থা। তবুও এ যেন শেষ আনন্দ, একেবারে লুটে ফুটে নেওয়ার পালা। শুধু তাই নয়, একটা বিষাদের সুর রয়েছে সর্বত্র। মা চলে যাচ্ছে, কিন্তু এই বিষাদের মধ্যেও কিন্তু আবার আনন্দ আছে, অপেক্ষা করার পালা আছে, কারণ আসছে বছর আবার হবে। বেশ।